এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি অ্যান্ড সুস্থ আছি। তো ওই যে ঠান্ডার দিন যেহেতু, তাহলে ওটা তো হয়েই থাকবে। তো সেই ক্ষেত্রে 2-1 দিন ধরে হালকা পাতলা একটু জ্বর হয়েছে আমার। মানে বলতে গেলে আমারই কিছু না কিছু একটা হয়েই থাকে সব সময়। তো যাই হোক, সেটাতে আমার একদম মন খারাপ নেই, কারণ আমি চাই হাজবেন্ড এবং ছেলে সবসময় ভালো থাকে। এ দুটো মানুষ ভালো থাকলে আমার সবসময় মন খুশি থাকে। কারণ হাজবেন্ড যদি ভালো না থাকে, তাহলে সে কাজে যেতে পারবে না। আর কাজে না গেলেই তো আমাদের অনেক অনেক টেনশন মাথার মধ্যে পড়েই থাকে। কারণ দেখো, ভাড়া বাসায় থাকি, তাহলে যদি ওইটুকু সেটাই সবসময় টেনশন হয়ে থাকে যে ভাড়া বাসায় থাকি, আর ভাড়া বাসায় থেকে যদি যে মানুষটার উপর দিয়ে সংসারটা চলে সেই মানুষটাই যদি বসে থাকে বা তার যদি শরীরটা খারাপ হয়, তাহলে না সত্যি বলতে গেলে অনেকটা বেশি মনটা খুব খারাপই থাকে। তো যাই হোক, আমার কিছু একটা হলে আমি অত বেশি একটা টেনশন করি না, কারণ আমার আবার অভ্যাস আছে, শরীরটা আমার যত বেশি খারাপ থাক না কেন, তারপরেও আমি সংসারের সমস্ত কাজকর্ম সেরে নেব, রান্নাবান্নাটাও সেরে নেব, নিয়ে তারপর বিছানায় শোবো। তাছাড়া আমার যতটাই শরীর খারাপ থাক না কেন, আমি কখনোই বিছানায় শুয়ে থাকবো না কাজকর্ম রেখে। কেন জানি না, এটা বলতে গেলে আমার একটা অভ্যাস। তো ছোটোবেলা থেকে মাকেও এরকম দেখতাম, মায়ের যত শরীর খারাপ হোক না কেন, তারপরেও মা সমস্ত কিছু সামলিয়ে আমাদের 4 ভাই বোনকে সামলাতো। তারপরেই কিন্তু সে হয়তো বা একটুখানি রেস্ট নিত। তো সত্যি বলতে গেলে একটা মেয়ে কিন্তু বেশিরভাগটাই তার মায়ের হাতের কাজকর্ম বা তার মায়ের ব্যবহারগুলোই কিন্তু নিয়ে থাকে। তো সেম কিন্তু আমারও ওরকমটাই। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখানে আর কি ওই যে কুকিজগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো ভরিয়ে রাখলাম। আর এদিকে এখন সকালবেলার জন্য নাস্তা করব আর বানাবো আর কি। তো সেজন্য এদিকে যোগাযোগ করছিলাম, আর ওটা ভিডিওটা কিন্তু সন্ধ্যাবেলা আগের দিন করেছি। তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আজ একটু ভিডিওতে ভয়েস দিতে অনেকটা বেশি কষ্টই হচ্ছিল, জানি না কেন এতটা বেশি ঠান্ডা পেয়েছি আগের দিনে রাত্রেবেলা। আর সেই ক্ষেত্রে আমার জ্বর এসে গিয়েছে, আর জ্বরের কারণে আমি ছাদের উপরে এসে ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম। কারণ রুমের মধ্যে আমার হাজব্যান্ডের সঙ্গে ভিডিওতে ভয়েস দিতে আমার একদমই যেন ভালো লাগে না। তো যেহেতু ভয়েস দিচ্ছিলাম, তো সেই ক্ষেত্রে আমার এত বেশি প্রচণ্ড ঠান্ডা লাগছিল যে কি আর বলবো, বলার ভাষা নেই। তো যাই হোক, তারপরে তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতেই হবে। তার উপরে আবার অনেক দিন পরেই ভিডিওতে ভয়েস দিচ্ছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। এই খুশিটা সত্যি বলতে গেলে একদম আলাদা। কারণটা দেখো, একটা 1-1.5 ঘন্টার ভিডিওকে এডিটিং করে সেটার মধ্যে ঠিকঠাকভাবে ভয়েস দিয়ে আপলোড করা অনেকটা বেশি চাপের ব্যাপার। আর যারা দেখে, তারা তো ওই এসে 1 সেকেন্ড 1 মিনিট দেখেই একটা কমেন্ট মেরে দিয়ে চলে যায়। সবার ক্ষেত্রে বলছি না, অনেক অনেক মানুষই আছে এরকমটাই করে। আর যারা আমার অনেক ভালোবাসার মানুষ, বলতে গেলে আগের চ্যানেলেও ওরা আমাকে সাপোর্ট করেছে এবং এই চ্যানেলেও আমাকে অনেক অনেক সাপোর্ট করে, তাদের ক্ষেত্রে বলছি না কথাটা। তো জানি না, হয়তো মানুষ ভাবে যে আমি অন্যের সর্বনাশ করে নিজে ভালো হব, কিন্তু এটা কখনো সম্ভব না। অন্যের যদি ভালো চাও, তাহলে নিজেরও ভালো হবে, এবং অন্যের যদি সর্বনাশটা তুমি চাও, তাহলে সেই জিনিসটা কিন্তু ঘুরে ফিরে এসে তোমার উপরেই পড়বে। আমি যতটুকু বিশ্বাস করি এবং যতটুকু জানি। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে আটাটা মেখে নিয়েছি, নিয়ে রুটিটাও বেলে নিলাম। আর এখন রুটিগুলো ভেজে নিচ্ছি। তবে আজকে রুটিগুলো একটু বড় বড় সাইজের করেছি, কারণ একদম যেন বেলার ইচ্ছেই করছিল না। তো তাই আমি ভাবলাম যে শর্টকাটেই করে নেই, একটু বড় বড় করে। তো এই যে রুটি বেলা শেষ এবং চাও করে নিয়েছি, আর রাত্রেবেলার তরকারি ছিল, আর সেটা দিয়ে এখন হাজবেন্ডকে দেব এবং ছেলেকে দেব, তার সঙ্গে আমিও খেয়ে নেব। আর আমার আবার একটা অভ্যাস, যে ফুলকপির তরকারিটা আমার এত বেশি পছন্দ, ওই ফুলকপি, আলু, বেগুন, টমেটো এসব আর কি। তার সঙ্গে তো ধনিয়া পাতাটা আমার বেশ পছন্দের খাবার বলতে গেলে। তো এই জিনিসগুলো ঠান্ডার দিনে খেতে বেশ ভালোই লাগে, আর তার উপরে যদি বাসি তরকারি দিয়ে রুটি হয়, তাহলে না আমার বেশ ভালো লাগে, সত্যি কথা যেটা। তো যাই হোক, ওইদিকে খাওয়া দাওয়ার পালাটা সেরে নিয়ে হাজব্যান্ড চলে গিয়েছে ডিউটিতে, আর আমার ছেলে বাইরে খেলছে। আর আমার ছেলের আগামীকাল 17 তারিখে রেজাল্ট দেবে স্কুলে। তো অবশ্যই এই ভিডিওটা পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যাবে তোমাদের কাছে। তো তারপরেও বলবো, আমার ছেলের জন্য তোমরা একটু দোয়া করো। যারা আমার প্রিয় আপুরা রয়েছে, তাদের ক্ষেত্রেই কথাটা বললাম। আর
সত্যি বলছি, আমি আমার ছেলের জন্য আমার জীবনে অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট সহ্য করেছি। হয়তোবা আজকে যদি আমি বেঁচে আছি সেটা একমাত্র আমার ছেলের জন্যই বেঁচে আছি। মানুষের জীবনে হয় না অনেক, কিন্তু বলতে গেলে ঝড় তুফান চলেই যায়, তবে হচ্ছে ওই কিছু না কিছু কারণ থাকে। তো সেটাই হচ্ছে আমার মূল কারণ, আমার ছেলে। আর তার উপরে হচ্ছে আমার হাসবেন্ড। যাই হোক, এই দুটো মানুষই হচ্ছে আমার জীবনের মূল কারণ। আর বাবা মা সবাইকে তো বলতে গেলে ত্যাগ করে দিয়েছি, কারণ দেখো, বাবা মা আপনজন সবাইকে ছেড়ে বাইরে পড়ে রয়েছি। কি আর করা যাবে বলো বন্ধুরা? হাজবেন্ড যেরকম মানে কাজ করে, সেক্ষেত্রে তাকে বাড়িতে থাকতে হয়। আর সে যেহেতু বাইরে থাকে, তো তার পক্ষে হচ্ছে সপ্তাহে সপ্তাহে বাড়ি যাওয়াটাও সম্ভব না। আর এরকম করে হচ্ছে মানে সব কিছু অগোছালো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরাও বাইরে রয়েছি। তবে বলতে গেলে এই দিকে কিন্তু একদম নিজের বাড়ির মতোই করে নেওয়া হয়েছে। একদম ভাড়া বাসায় থাকলেও নিজের মতো করে থাকতে পারছি, খুব ভালো লাগে এই জিনিসটাই আমার। তোমরা যারা আমার আগের থেকে ব্লগ দেখো তো অবশ্যই বুঝতে পারবে, আমি যে আগে একটা ছোট্ট রুমে ছিলাম, তারপরেও কিন্তু সেই রুমটাও আমি সুন্দর করে গুছগাছ করে রাখতাম। আর আমার হচ্ছে সংসারটা মানে একটা মেয়ের উপর ডিপেন্ড করে যে সে কীরকমভাবে রাখবে। কারোর দেখবে অনেক অনেক জিনিসপত্র রয়েছে, তারপরে কিন্তু ঘর দুয়ার গোছানো নেই, অগোছালো থাকে সব সময়। তবে আমার হচ্ছে এই জিনিসটা একদমই পছন্দ না। আমি হচ্ছে এটা ভাবি, আমার ভাড়া বাসা হোক আর নিজের বাসাই হোক, আর সেটা ভাঙা হোক ঘরেই হোক না কেন, আমি সেটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবো সব সময়। আমি সবসময় কিন্তু এই জিনিসটাই ভাবি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাদের কীরকম মন্তব্য আছে অবশ্যই জানাবে। আমি অনেক মানুষেরই দেখি বলে, হ্যাঁ ভাড়া বাসায় আর কি সাজাবো, কি গুছাবো। তো আমি মনে করি ভাড়া বাসা হোক আর যেরকমই হোক না কেন, ঘর তো ঘরে হয়, তাই না? যেহেতু আমরা এখন এখানে রয়েছি প্রায় 3 বছর চলছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো, যেখানেই থাকো না কেন নিজের মনের মতো করে গুছিয়ে যদি সবসময় রাখা যায়, মাথার মধ্যে যদি অনেক রকমেরও টেনশন থাকে, তারপরও না ঘরে আসার পর কিন্তু একটা অন্য রকমের শান্তি ফিল হয়। তো সেটা বলতে গেলে আমি আমার দিক থেকে বলছি, কাদের কীরকম আমি জানি না। আমি যেখানে যাই না কেন আমার এই ঘরে আসার পরে আমার অনেক বেশি শান্তি লাগে। আর সত্যি বলতে গেলে আমি কারোর রুমে গিয়ে বেশিক্ষণ থাকতেও পারি না, যেন আমার শ্বাস বন্ধ হয়ে যায়, এরকম একটা অবস্থা। আর আমার এই ছোট্ট সংসারটার পেছনে অনেক অনেক কষ্ট রয়েছে, আর একটু একটু করে ছোট ছোট জিনিসপত্র দিয়ে আমার সংসারটাকে সাজিয়েছি। তো একটা মেয়ে কিন্তু সবসময় একটা সুন্দর সংসার চায়, আর হচ্ছে প্রিয় মানুষরা সাপোর্ট চায় সত্যি বলতে গেলে। তো ভাগ্য করে এসব জিনিস পাওয়া যায়, সবার কপালে জুটে না সত্যি। তো এই যে আমি হচ্ছে আমার সংসারে যা যা আছে সেটা দিয়ে আমি অনেক সুখী আছি এবং ভালো আছি, এতটুকুই বলবো। আর সুখের কারণ হচ্ছে আমার হাজবেন্ড এবং আমার ছেলে। আর তার পিছনে আমি তো বলতে গেলে বসে থাকতে পারি না একদম, আমার কিছু না কিছু করতেই হবে, কারণ মেয়েদের একটু হলেও ইনকাম থাকা দরকার। কারণ হাজব্যান্ডের কাছ থেকে সবসময় টাকা চাইতে একদম ভালো লাগে না, আমার তো এরকমটাই মনে হয়। আমি হচ্ছে তার কাছ থেকে সবসময় এটা দাও ওটা দাও, আমার এরকম একদম পছন্দ না, ভালো লাগে না। আমি হচ্ছে নিজে যা উপার্জন করি সেটা দিয়ে আমার হচ্ছে শখ বলতে গেলে পূর্ণ করতে পারি, এতটুকুই। আর উপরওয়ালার কাছে এর থেকে বেশি কিছু চাই না। কাজ তো অনেক শিখেছি, তবে হচ্ছে ওই যে জায়গা মতো হচ্ছে না আর কি, করা হচ্ছে না। তো অবশ্যই করব। তোমরা যদি সাপোর্ট করো এবং ভালোবাসা দাও তাহলে অবশ্যই একটা ভালো জায়গায় যেতে পারবো। তো আগের চ্যানেলটা তো বলতে গেলে নিজের ইচ্ছায় ডিলিট মেরে দিয়েছিলাম, আর সেটাতে তো সব কিছু হয়েছে, তোমরা তো অবশ্যই জানো এবং দেখেছিলে। তো যাই হোক, এই চ্যানেলে যদি তোমরা ভালোবাসা দাও তাহলে অবশ্যই এই চ্যানেলেও সাকসেস হতে পারবো। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু অনেক অনেক জামা রয়েছে, মানে ওই কুর্তি রয়েছে, সেগুলো আমি রেখে দিয়েছিলাম, আর এখন ঠান্ডার কারণে সেগুলো বার করছি আর দেখছি যে পরবো কি না। আর দেখো, একটা জামা কাপড় 2-4 দিন পরছি, পরার পরে সেটা যেন পরার একদম ইচ্ছে করছে না, তো সেই জন্য রেখে দিচ্ছি, আবারও কিছুদিন পর সেটা বার করে পরছি। আমার এরকম একটা অভ্যাস আগের থেকেই বলতে গেলে। আর কাপড়ের মধ্যে তো যে কোনো যদি দাগ লাগে সেটা হচ্ছে যতই নতুন হোক না কেন সেটা আমি পরবই না, এরকম অভ্যাস। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আর তোমাদেরকে হচ্ছে বলতে গেলে আপন ভাবি এবং নিজের ফ্যামিলির মতো ভাবি, সেই ক্ষেত্রে সব সময় সব কিছু বলি। তো যাই হোক বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এতটুকুই বলবো। আর আমাকে একটু সাপোর্ট করবে, তোমাদের সাপোর্টের অনেক দরকার, বলতে গেলে অনেক ভালোবাসার দরকার। আর তোমরা যারা যারা আমার পাশে রয়েছো, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো সব সময়, এতটুকুই বলবো। আর এই জায়গাটা একটা এমনই ভালোবাসার জায়গা তৈরি হয়ে গিয়েছে যে এখানে ভিডিও না দিলে একদম যেন ভালো লাগে না।
কেন জানি না এরকমটা হয়, সত্যি বলতে গেলে কয়েকদিন ধরে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, মনটা খুবই খারাপ। তবে হচ্ছে ওই যে মানে ব্যস্ত থাকার কারণে ভিডিও তো করতেও পারছি না, এবং ভিডিও যে এডিট করবো সেই সময়টাও তো পাবো না, সেই ক্ষেত্রে ভিডিও করছিলাম না আর কি। তার মধ্যে আমার বড় স্ট্যান্ডটা গিয়েছে ভেঙে, আর হচ্ছে অর্ডারে দিয়েছি, সেটা কবে আসবে জানি না। ছোটো স্ট্যান্ডটা দিয়ে হচ্ছে মিনি ব্লগ করার জন্য ঠিক আছে, তবে হচ্ছে ওই লং ব্লগ করার জন্য হচ্ছে সেই স্ট্যান্ডটা একদম মানে ভালো না, পারফেক্ট না, সেই ক্ষেত্রে মনটা চাইছিল না আর কি ভিডিও শ্যুট করার। তো ভিডিওটা যেহেতু আমি নিজেই মানে ক্যামেরা মানে স্ট্যান্ড দিয়ে শ্যুট করি, তো সেই ক্ষেত্রে যদি পারফেক্ট না হয় জিনিসটা, তাহলে তো একদম ভালো লাগবে না। আর ভিডিও যদি ভালো শ্যুট না হয়, তাহলে এডিট করতে বসে না মাথা গরম হয়ে যায় যে আমি এটা কি ভিডিও বানিয়েছি। আমি তো মাঝে মধ্যে ওরকম করে ভিডিও ডিলিট মেরে দিই, অনেক সময় আমার সঙ্গে এরকমটাও হয়েছে। তো এদিকে দেখছি পাচ্ছ আজকে হচ্ছে রান্নাঘরটাও পুরো ক্লিন করে নিলাম। আর হচ্ছে শীতের দিনে এভাবে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত ওই সমস্ত কাজে একা হাতেই কিন্তু টুকটুক করে করে নেই। আর হচ্ছে শীতের দিনে কিন্তু বলতে গেলে কিছু ছোট ছোট অভ্যাসের কারণে কিন্তু আমাদের কাজও অনেকটা কমে যায়। আমি কিছু কিছু কাজ রয়েছে যেগুলো হচ্ছে রাত্রেবেলায় সেরে রাখি, তাতে করে আমার পরের দিন সকালবেলা কাজের চাপটা একটুখানি কম হয়ে যায়। তো এদিকে হচ্ছে এখন ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর উপরটা পুরো ক্লিন করে নিয়েছি, এবং চুলাটাও তো তোমরা দেখতেই পেলে সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেওয়ার পরেই হচ্ছে আমি ভাবছি যে রুমটা পুরো একদম মুছে টুছে তারপরে হচ্ছে চান করে নেব। আর ওই ঠান্ডা হোক বা গরম হোক, আমার চান না করলে একদম ভালো লাগে না, এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। আর ওই যে কি বলতো বন্ধুরা, একটু আগে তো বললাম যে মায়ের কাছ থেকে কিছু শেখা জিনিস। আমার মা হচ্ছে ছোটোবেলায় আমাদেরকে এরকমটাই করতো, যতই ঠান্ডা হোক না কেন 4 ভাই বোনকেই চান করাই দিবে, আর চান করতেই লাগবে সত্যি। তো এই অভ্যাসগুলো না থেকে গিয়েছে, সত্যি আমার মাকে আমি খুব মিস করি। এবং সত্যি মা বাবা যে এমন একটা জিনিস, সে জায়গাটা তো কোনোদিনও কেউ নিতে পারে না। তবে হচ্ছে আমি আমার বাবাকে এবং আমার মাকে সবসময় প্রতিনিয়ত খুব মিস করি, বিশেষ করে যখন আমার শরীর অসুস্থ হয়, শরীর খারাপ থাকে, তখন তো চোখ দিয়ে জল বার হয়ে যায় যে সত্যি আজকে ইস আমি পাশে থাকতাম, আমার মা বাবা আমার জন্য ছুটে আসতো, বাবা আসতে দেরি করলো, মা কিন্তু সঙ্গে সঙ্গে ছুটে আসতো, হয়তো বা কিছু করে আনতো, না হলে ডক্টর দেখানোর জন্য নিয়ে যেত। সত্যি এই জিনিসগুলো না খুব মনে পড়ে, আর খুব মানে নিজে নিজেই অনেকটা বেশি দুঃখ পাই আর কি। তো সেটা প্রকাশ করার মতো মানুষ পাই না। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে আমি আমার বড় আপুদের কাছে এই জিনিসগুলো প্রকাশ করি মাঝে মধ্যে, খুব ভালো লাগে, মনটা হালকা হয়ে যায়। আর ওই কথাটা হচ্ছে ওটাই যে মা বাবার জায়গা কখনো কেউ নিতে পারে না। তবে হচ্ছে হ্যাঁ, কোনো কোনো মেয়েদের কপালে এমন আছে, যদি স্বামীটা ভালো হয় তাহলে হয়তো বা সে জিনিসটা অতটা বেশি মানে মনে পড়ে না। তবে হচ্ছে সবার ভাগ্যে সেটা জুটে না। আমি বলবো না যে আমার ভাগ্যটা খারাপ, আমার ভাগ্য ভালো বলতে গেলে। তবে হচ্ছে ওই যে আমার জীবনে অনেক কিছু কাহিনীও রয়েছে, সেগুলো আমি চাইলেও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আর ভালো থাকার জন্য সত্যি বলতে গেলে টাকাটাই কিন্তু ম্যাটার করে না। গরিব হও বা ধনী হও, সত্যি টাকা কখনো সুখ দিতে পারে না, আমি এই জিনিসটা ভালোভাবেই বুঝি। তো এই দিকে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে রান্না বান্নাটা করে নিচ্ছি, আর এখন হচ্ছে সিম আলু ভাজি করব, আর রাত্রেবেলা ডাল রয়েছে, সেগুলো দিয়েই হচ্ছে আজকে খাওয়া দাওয়াটা আর কি সেরে নেব। তো তোমাদের কাছে আমার পুরো ব্লগটা কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে।